তখন মাঝে আমাকে অনেক বাজে হবে গালাগালি করতে, কি 1 মিলিয়ন লেগেছে যদি তোমার ভাব বেড়ে গেছে, তুমি যা ইচ্ছা তা, মানে আমি তো একটা মানুষ ভাই, আমার তো মন আছে না, আমি কি কখনো থামছি? আমি এত সময় থাকি, আমি 2 বছর, আপনি বললেন বিশ্বাস করি কিনা না, আমি 2 বছর, আমি এখন যে বাসায় আছি এটা টোটালি আমি নিজে করছি, আমি 2 বছর কষ্ট করছি, আমি না খেয়েও অনেকদিন ছিলাম, এটা আমার ফ্যামিলি মানুষ জানে। তখন আমি বাসায় যখন আমার এখানে কাজ হইতো, অনেক ক্ষেত্রে আমি থাকতে পারতাম না, অনেক সময় ব্লগে সময় দিতে পারতাম না, একজন মানুষ আমাকে অনেক বাজে ভ্যারাস করতো, তারপর আমি বলতাম যে থাক, ওটা তো বলতে স্যার বলো সমস্যা নেই, ভিতরে খবরটা কেউ জানে না, আর আমি তখন কাউকে বলতেও দিতাম না, আমি তখন কাউকে বুঝতেও দিতাম না। বাট তারপরে মানুষ আমি বুঝি না কেন বারবার কেন ওদের ছাড়া ব্লগ করলে মানুষ আমাকে গালি দেয়, ওদের নিয়ে ব্লগ করতে, ওদের যদি একটু ব্লগ ওদের নিয়ে ব্লগ করতে যদি একটু দেরি হয় তখন মানুষ আমাকে গালি দেয়, আমি কোথায় যাবো? আমি দেখে মানুষ কিছু হলে বলে ইয়াসিনের জন্য তো 1 মিলিয়ন 2 মিলিয়ন আছে, ঋতুর জন্য তো 2 মিলিয়ন আছে, মেহেদির জন্য 2 মিলিয়ন আছে। আমি তো কখনো এইসব কাউকে বলি না যে ওদেরও তো চ্যানেল আছে, ওদের চ্যানেলগুলো দিয়ে দেখেন, আমি শুরু থেকে ওদের চ্যানেলগুলো ক্রিয়েট করা থেকে শুরু করে ইচ এন্ড এভরি ভিডিও আমি এডিট করছি, যত ফার্স্ট ভিডিও এডিট করছি তো চ্যানেলতে করছি, ওর চ্যানেল আমি করছি, ওর চ্যানেল ইচ এন্ড এভরি ভিডিও আমি এডিট করছি, ঋতু চ্যানেল সেম জিনিস, মেহেদির চ্যানেল সেম জিনিস। ওদের জিজ্ঞাসা করুন, ওদেরকে অস্বীকার করতে পারবে কিনা ওরা কেউ? আমাদের চ্যানেল মেইনলি কেউ খুলতেই চায়নি, সবাই ওরা কেউ চ্যানেল খুলছে না, আমি নিজে ওদের সবার চ্যানেল করছি, আমি বলছি কেন তোমরা চ্যানেল খুলো, তোমরা চ্যানেল চালাও, আমি তো কখনো এসব নিয়ে থামি নেই। বাট তারপর আমি বুঝি না কেন আমাকে বলতেছে আমি বাটপাড়া, আমি চিটা, আমি কি চিটারি করছি ভাই? আমি সহজে আমি পারতেছি না, আমি আর নিতে পারতেছি না। আমি কখন কিভাবে এটাও বুঝতেছি, আমার মাথায় এত প্রেশার, আমি এই প্রেশার দিয়ে ভিডিও এডিট করতেছিলাম, আমি বুঝতেছি না আমি কি করব। যখন যেটি করি সেটাই আমার দোষ, আমি ব্লগ দেরি করলো ব্লগ আমার দোষ, আমি সবাইকে নিয়ে ব্লগ করতে গেলে সেটা আমার দোষ, আমি করবো কি এখন?